ঢাকা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁ জাদুঘর নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় ১৯৭৫ সালের ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রথমে এটি ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮১ সালে ১৫০ বিঘা আয়তনের কমপ্লেক্সে এদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয়কে তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই কারুশিল্প জাদুঘর গড়ে তোলেন, যার নাম দেয়া হয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। তবে এটি সোনারগাঁ জাদুঘর নামেও পরিচিত। জাদুঘরে ঢুকতেই ১০০ বছরের প্রাচীন এক অট্টালিকা ভবন সামনে পড়বে। এটি পুরনো বড় সর্দার বাড়ি নামে পরিচিত। এর বাইরে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্য ভাস্কর্য দুটি ঘোড়া। জাদুঘরে আরও আছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি গরুর গাড়ির ভাস্কর্য ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের নিজের ভাস্কর্য। সর্দার বাড়িতে মোট ১০টি গ্যালারি আছে। গ্যালারিগুলোতে কাঠখোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন। এছাড়া তামা কাঁসা পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলঙ্কার সহ আছে অনেক কিছু। ভবনটির সামান্য পূর্বে আছে লোকজ স্থাপত্যকলায় প্রতিষ্ঠিত জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। এই ভবনটিতে আছে মাত্র ২টি গ্যালারি, যা প্রাচীন ও আধুনিককালের নিদর্শন সমৃদ্ধ। গ্যালারির বাইরে আছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার কক্ষ, ক্যান্টিন। আরও আছে কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ, মনোরম লেক, লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার, মৎস্য শিকারীর সুন্দর ব্যবস্থা। গ্রামীণ ঐতিহ্যবেষ্টিত এই জাদুঘরে রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কাঠের তৈরি চড়ক গাছের দোলনা, লোহার তৈরি পাখির দোলনা। এছাড়াও রয়েছে মাটির তৈরি বাঘ, ভাল্লুক, হাতি, গরু ও কুমিরের মূর্তি। ঘুরতে ঘুরতে পর্যটকরা ক্লান্ত হয়ে পড়লে তাদের জন্য জাদুঘর চত্বরে রয়েছে ৫টি বেভারেজ খাবার সহ মজাদার চটপটি ও ফুচকার দোকান। এই দোকানগুলোতে চা, কফি, কেক, বিস্কুট, চিপস, বিভিন্ন পানীয়, আইসক্রিম ও চকলেট বিক্রি করে। জাদুঘরের উত্তর দিকে কারুশিল্প গ্রাম বা পল্লী রয়েছে। সেখানে লোকজ স্থাপত্যের আদলে তৈরি হওয়া মনোরম ঘরগুলোতে নিজেদের তৈরি কারুপণ্য নিয়ে বসে থাকেন কর্মরত কারুশিল্পীরা। এখানকার কারুশিল্প গ্রামে বৈচিত্র্যময় লোকজ স্থাপত্য গঠনে কারুশিল্প পণ্য উৎপাদন, প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। টালি দিয়ে তৈরি ছাদের নিচে দোচালা, চৌচালা ও উপজাতীয় মোটিফে তৈরি এই ঘরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল অথচ দক্ষ কারুশিল্পীরা বাঁশবেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ ও মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্য উৎপাদন, প্রদর্শন ও বিক্রয় করে। কারুপল্লীতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কর্মরত শিল্পীদের মোট ৩০টি স্থায়ী স্টল রয়েছে। তন্মধ্যে কারুপল্লীতে হস্তশিল্পের মোট ১১টি, তাঁতের তৈরি পোশাক শিল্পের মোট ৬টি, জামদানি শিল্পের মোট ৯টি, নকশি কাঁথার মোট ২টি, কাঠের তৈরি পণ্যের মোট ২টি, শখের হাড়ির মোট ১টি, বাঁশ ও বেতের তৈরি পণ্যের মোট ১টি, পটচিত্রের ১টি, সুতার তৈরি হাত পাখার ১টি, তামা কাঁসা দিয়ে তৈরি পণ্যের ১টি দোকান রয়েছে। বিলুপ্ত প্রায় এই সকল কারুপণ্য তৈরির এতগুলো দোকান একত্রে বাংলাদেশে কোথাও পাওয়া যাবে না। আধুনিকতার এই যুগে প্লাস্টিক ও বিদেশি পণ্যের সাথে পাল্লা দিয়ে হতদরিদ্র এই শিল্পীরা আমাদের দেশের কৃষ্টি কালচার ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আধা পেট খেয়ে দৃষ্টিনন্দন এইসব কারুপণ্য তৈরি করে যাচ্ছেন। পরিবার নিয়ে ইতিহাস ও ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখতে ঘুরে আসুন সোনারগাঁ জাদুঘর।